Fear begins where logic ends. Are you ready? আমার জীবনের সবচেয়ে জঘন্য রাত ছিল ওটা। আমি তখন সাভারের দিকে একটা বিশাল কনস্ট্রাকশন সাইটে কাজ করি। 12 তলা বিল্ডিং, কিন্তু কাজ শেষ হয়নি। চারপাশ একদম শুনশান, শুধু ঝিঝি পোকার ডাক আর মাঝে মধ্যে শিয়ালের কান্না। আমার সাথে ডিউটিতে ছিল মতিন ভাই, বেশ সাহসী মানুষ, গায়েও জোর আছে। কিন্তু সেই রাতে যা হলো তা গায়ের জোরে ঠেকানো সম্ভব ছিল না। রাত তখন 3টা বাজে। হঠাৎ আমরা শুনলাম বিল্ডিংয়ের ভেতর থেকে ধপ 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 শব্দ হচ্ছে। মনে হলো কেউ যেন ভারী সিমেন্টের বস্তা সিঁড়ি দিয়ে টেনে টেনে নিচে নামাচ্ছে। মতিন ভাই টর্চ নিয়ে বলল, তুই গেটে থাক, আমি দেখে আসি কোনো চোর ঢুকলো কিনা। মতিন ভাই সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। আমি নিচ থেকে তাকিয়ে আছি, কোনো খবর নেই। আমি নিচ থেকে ডাকলাম, মতিন ভাই কিছু পাইলেন? কোনো উত্তর নেই। ঠিক 2 মিনিট পর আমার ওয়াকি টকিটা ক্যাক ক্যাক করে উঠল। ওপাশ থেকে মতিন ভাইয়ের গলা ভেসে এলো, কিন্তু গলাটা কেমন যেন যান্ত্রিক, ভাঙা ভাঙা। সে ফিসফিস করে বলল, সালাম, তুই জলদি ওপরে আয়, এরা আমাকে যেতে দিচ্ছে না। আমি ভয় পেয়ে দৌড়ে ওপরে উঠতে শুরু করলাম, কিন্তু 7 তলায় উঠতেই না উঠতে নাকে একটা উৎকট পচা গন্ধ এলো। মনে হলো যেন অনেক দিনের মরা ইঁদুর। 10 তলায় পৌঁছানোর পর দেখি মতিন ভাই লিফটের ফাঁকা গর্তের একদম কিনারায় দাঁড়িয়ে আছে, পেছন ফিরে। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, মতিন ভাই কার কথা বলছিলেন? এখানে তো কেউ নাই। মতিন ভাই নড়ল না, শুধু তার শরীরটা অদ্ভুতভাবে কাঁপছিল। আমি তার কাঁধে হাত দিতেই সে আমার দিকে ঘুরল। আমি ওখানেই হার্ট অ্যাটাক করার মতো অবস্থা হলাম। মতিন ভাইয়ের মুখটা নেই, মানে চোখ নাক মুখ কিছুই নেই। পুরো মুখমণ্ডলটা একটা সমান মাংসপিণ্ড, কিন্তু সেই মাংসপিণ্ড থেকেই একটা বিকট অট্টহাসির শব্দ বের হচ্ছে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো তার 2 পা ছিল ছাগলের পায়ের মতো। আমি ভয়ে পিছিয়ে গেলাম। ঠিক তখনই মোটা কণ্ঠের শব্দ ভেসে এলো, এই জায়গা আমার, তোদের সবাইকে মেরে ফেলবো আমি, কাউকে ছাড়বো না, তোকেও মেরে পুঁতে রাখবো আজ। আমার রক্ত হিম হয়ে গেল। সেই জিনিসটা এবার তার হাত বাড়ালো আমার দিকে। হাতগুলো অস্বাভাবিক লম্বা হয়ে সাপের মতো এঁকে বেঁকে আসছিল। আমি চিৎকার করে সিঁড়ি দিয়ে দৌড় দিলাম, কিন্তু নামতে গিয়ে দেখি সিঁড়ি শেষই হচ্ছে না। পিছন থেকে সেই খসখস শব্দটা কাছে আসতে লাগলো। মনে হলো কেউ একজন হামাগুড়ি দিয়ে দেওয়াল বেয়ে আমার দিকে আসছে। আমি বাঁচার আশা ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে সূরা ফালাক পড়তে শুরু করলাম। হঠাৎ একটা বিকট শব্দে মনে হলো কেউ আমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। পরদিন সকালে আমার জ্ঞান ফিরল হাসপাতালের বেডে। সুপারভাইজার বলল আমাকে গেটের সামনে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে, কিন্তু মতিন ভাইকে পাওয়া যাচ্ছিল না। 2 দিন পর লিফটের সেই ফাঁকা গর্তের একদম নিচে, বেসমেন্টের জমাট বাঁধা পানির নিচে মতিন ভাইয়ের লাশ পাওয়া যায়। তার ঘাড়টা 180 ডিগ্রি ঘোরানো ছিল, যেন সে নিজের পিঠের দিকে তাকিয়ে আছে। পুলিশ বলেছিল এটা দুর্ঘটনা। ওই বিল্ডিংটা এখন পরিত্যক্ত। এরপর থেকে ওই সাইটের কাজ আজীবনের জন্য বন্ধ হয়ে যায়।